sweep and it's gone through him. 2017 সালে বাংলাদেশ তাদের ১৭তম টেস্ট জয় করে কলম্বোতে। ম্যাচটি ছিল কলম্বোর পিসারা ওভালে। কলম্বোতে আরো দুটি টেস্ট ভেন্যু রয়েছে, তার একটি প্রেমাদাসা ও আরেকটি সিংহলী স্পোর্টিং ক্লাব। এবারের সফরে টাইগারদের দ্বিতীয় টেস্টের ভেন্যু সিংহলী স্টেডিয়াম, যেখানে বাংলাদেশ সাদা পোশাকে সবশেষ 2007 সালে নেমেছিল। সিংহলী স্পোর্টিং ক্লাব মাঠে টাইগাররা 3টি টেস্ট খেলেছে, যার 3টিতেই শোচনীয় পরাজয় বরণ করে। দুটিতে হারে ইনিংস ব্যবধানে, আরেকটিতে 288 রানে। তবে এই মাঠে বাংলাদেশের একটি ঐতিহাসিক অর্জন রয়েছে, যা আজও জ্বলজ্বল করছে টেস্ট ক্রিকেটের পাতায়। 2001 সালে এশীয় টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকে নেমে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড করেন বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল। সেই টেস্টে বাংলাদেশ ইনিংসও 137 রানে হারলেও ম্যাচ সেরা হয়েছিলেন আশরাফুল। এবার কলম্বোতে সিরিজ জয়ের মিশনে নামছে টাইগাররা। এর আগে গল টেস্টে ব্যাটে বলে দারুণ খেললেও শেষ পর্যন্ত ড্র করেছে বাংলাদেশ দল। ওই ম্যাচে 3 সেঞ্চুরি ও 2 ফিফটিতে ব্যাটাররা বেশ আত্মবিশ্বাসী। তবে ওপেনিংয়ে এনামুল হক বিজয় ভালো করতে পারেননি। 2 ইনিংস মিলে মোটে 4 রান করেছেন বিজয়। অভিজ্ঞ মুমিনুল হকও বড় ইনিংস খেলতে পারেননি। বল হাতে হাসান মাহমুদ দারুণ পারফর্ম করলেও নাহিদ রানা ছিলেন সুপার ফ্লপ। পেস আক্রমণে তাই পরিবর্তন আসতে পারে, সুযোগ পেতে পারেন 2 বছর পর দলে ফেরা এবাদত হোসেন। অসুস্থতার কারণে গল টেস্ট খেলতে না পারা মেহেদী হাসান মিরাজ এবার ফিরবেন কলম্বোতে। এদিকে অ্যাঞ্জেলো ম্যাথুস পরবর্তী লঙ্কান দলে দ্বিতীয় টেস্টে আসছে একাধিক পরিবর্তন। পেসার মিলান রত্নায়েকে চোটে পরে ডাক পেয়েছেন বিশ্ব ফার্নান্দো। এছাড়া দলে ডাক পেয়েছেন স্পিন অলরাউন্ডার দুনিত ওয়ালালাগে। ম্যাথুসের অবসরে অভিষেকে নামতে পারেন পবন রত্নায়েকে অথবা পাসিন্দু সূর্যবন্দরা।